শুধু তোমায় ভালোবাসি। আজ রিয়ার বিয়ে, তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একদিন। তবে তার আজ মনে খুশি নেই। তার এই বিয়েতে মত নেই, কারণটা এইটা নয় যে সে অন্যজনকে ভালোবাসে বা তাকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে, এটা নয়। বরং তার যেই সকল স্বপ্ন ছিল তার বলিদান সে আজ দিতে যাচ্ছে। বিয়েটা তার নয়, তার দিদির ছিল, যার নাম দিশা। রিয়া মা, বাবা আর তার দিদি দিশার সাথে থাকে। তাদের খুবই সুখী একটা পরিবার। বাবার নাম অবিনাশ সেন আর মায়ের নাম অনিমা সেন। এই সেন পরিবার খুবই সম্মানীয় এক পরিবার তাদের পাড়ার। রিয়া আর দিশা দুজনেই সম্পূর্ণ বিপরীত। দিশা খুবই জেদি আর স্বার্থপর স্বভাবের এক মেয়ে, যে শুধু নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা আর স্বপ্নের কথাই ভাবে, যার কাছে কারোর খুশির দুঃখের দাম নেই। আর অন্যদিকে আছে রিয়া, যে খুবই ভালো মনের একটি মিষ্টি মেয়ে, যার কাছে তার বাবা মার ইচ্ছাই তার ইচ্ছা। তাই তো আজ এই বলিদানটা দেওয়ার জন্য সে একবারও ভাবছে না। রিয়ার বয়স মাত্র 19। তার এখন বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। তবে মা বাবার সম্মান রক্ষা করতে সে আর দ্বিতীয়বার ভাবার টাইম পায়নি। বলতে গেলে সে ভাবেনি। আসলে হয়েছেটা কি, দিশা একটা মডেল হতে চায়, তার জন্য সে বিভিন্নভাবে অনেক শোতে ট্রাই করেছে, তবে এইসব কিছুই সেন বাড়ির কেউই জানত না। যখন জানতে পাই তখন অবিনাশ বাবু ভীষণ রেগে গিয়েছিলেন, কারণ তার এইসব টডেলিং পছন্দ নয়। অবশ্যই এক মধ্যবিত্ত পরিবারে এইসব কখনোই মানা হয় না। তাই তো তিনি তার বন্ধু বিশাল বাবুর ছেলে দীপ এর সাথে দিশার বিয়ে দিতে চাইছিলেন। কিন্তু ঘটল কি, বিয়ের সন্ধেবেলায় দিশা বাড়ি থেকে পালিয়ে যায়। তাকে সাজানোর জন্য পার্লার এর মেয়েরা যখন তার গেট ধাক্কা দেয়, তখন তারা গেট ভিতর থেকে লক পায়। এরপর অবিনাশ বাবুকে গিয়ে বলতেই তিনি গেটটা চাবি দিয়ে খুলতেই দেখেন দিশা তার রুমে নেই। তার ড্রেসিং টেবিল এ তার একটা চিঠি পাওয়া যায়, যেখানে স্পষ্টভাবে সে লিখে দিয়ে গেছে তার এই বিয়েতে মত নেই, সে বাড়ি ছেড়ে সারা জীবন এর জন্য যাচ্ছে মুম্বাই, তার স্বপ্ন পূরণ করতে। বিয়েবাড়ি ভর্তি লোক আর তার বন্ধু বিশাল বাবুর কথা ভেবে তিনি এবার মাথায় হাত দেন তার সাথে যে এটা কি হয়ে গেল। তখন বাবা মার সম্মান রক্ষা করতে রিয়া এই বিয়েতে রাজি হয়। অন্যদিকে দীপ এরও প্রায় একই অবস্থা, তারও এই বিয়েতে মত ছিল না। তবে রিয়ার কথা শুনতেই সে আর কিছুই বলল না, চুপচাপ এই বিয়েটা করে নিল। 7 পাক ঘুরে সিঁদুর দানের পর্ব শেষ হতেই তারা হয়ে গেল একে অপরের জীবনসাথী। সিঁদুর দানের সময় কিছুটা সিঁদুর রিয়ার নাকের ডগায় পড়ল। বলে নাকি সিঁদুর দানের সময় নাকে সিঁদুর পড়লে তার স্বামী নাকি তাকে খুব বেশি ভালোবাসে। তবে রিয়ার মনে শূন্যতা ও ভয় ছেয়ে রয়েছে। তাকে কি দীপ আদেও কোনোদিন ভালোবাসবে? সে তো তার দিদি দিশাকে বিয়ে করছিল, তাকেই হয়তো ভালোবাসে। এইসব ভাবনার মাঝেই বিয়ে সম্পূর্ণ হয়। ভোরের দিকে রিয়ারা বেরিয়ে পড়ল চৌধুরী বাড়ির দিকে। সেখানে পৌঁছতেই দীপ এর মা মালিনী দেবী তাকে বরণ করে ঘরে তুললেন। আজ রিয়া আর দীপ এর কালরাত্রি, তাই তারা কেউই একে অপরকে দেখতে পারবে না।
রিয়া দীপ এর বোন ঋত্বিকার সাথে তার রুমে শুয়ে আছে, আর দীপ নিজের রুমে। এখন রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। এ বাড়িতে আসার পর থেকে রিয়ার মনেই হয়নি যে সবাই বুঝি তার আপন নয়। সকলেই খুবই ভালোবাসা দিয়ে রিয়াকে নিজের করে নিয়েছে। কেউই দেখে বলবে না যে এখানে দিশার সাথে দীপ এর বিয়ে হবার কথা ছিল। সবাই কেমন যেন রিয়াকে আপন করে নিয়েছে। রিয়া চুপচাপ শুয়ে আছে, আর ঋত্বিকা টুকিটাকি কথা বলছে তার সাথে। রিয়ার মনে এখন যুদ্ধ চলছে। তার মনে একই প্রশ্ন যাচ্ছে বারে বারে, সবাই তাকে নিজের করে নিলেও দীপ কি পারবে তাকে নিজের করতে? তার দাম্পত্য জীবন কি ভালো হবে আদেও? পরের দিন সকাল দিয়ে চৌধুরী বাড়িতে জাঁকজমক ও দৌড়ঝাঁপ লেগে রয়েছে। আজ এ বাড়িতে রিয়ার বৌভাত। সকালে অনুষ্ঠানে দীপ যখন রিয়ার দিকে তাকিয়ে বলেছিল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, কত না ভালোবাসা জড়িয়েছিল সেই কথাগুলোতে। অপলক দৃষ্টিতে যখন রিয়ার দিকে তাকিয়েছিল, রিয়ার কেমন যেন হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল তাতে। এরপর সন্ধেবেলায় বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেল। এক এক করে আত্মীয় স্বজন আসতে থাকলো অনুষ্ঠান বাড়িতে। এর মধ্যেই আসলো রিয়ার পরিবার। অনিমা দেবী রিয়াকে জড়িয়ে ধরে পরম স্নেহে আদর করে জিজ্ঞেস করলেন, তুই ঠিক আছিস তো রে মা? এখানে সবাই ভালো আছে তো? রিয়া কি বলবে বুঝতে পারছে না, সে শুধু একটাই কথা বলল, আমি ঠিক আছি। সকল গেস্টরা চলে যেতেই রিয়াকে দীপ এর রুমে বসিয়ে দেয়া হয়। আজ তাদের ফুলসজ্জা। রিয়ার খুবই টেনশন হচ্ছে, না জানি আজ কি হতে চলেছে। দীপ কি তাকে ভালোবাসবে? রিয়ার এই ভাবনার মাঝেই গেট বন্ধ করার আওয়াজে রিয়া দেখল দীপ এসেছে। তার কেমন নার্ভাস ফিল হতে লাগলো দীপকে দেখে। দীপ রুমে ঢুকতেই বেড এর দিকে একবার তাকালো, তারপর রিয়ার সামনে গিয়ে তাকে বলল, দীপ, তুমি এখনো এত ভারী কাপড় পরে আছো? বিশাল গরম বেড়েছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে কিছু হালকা জামা পরে এসো। রিয়া কিছু না বলেই চলে গেল বাথরুমে। সেখানে ভালো করে ফ্রেশ হয়ে একটা সাদা সালোয়ার পরে বেরোলো। এরপর দীপও গিয়ে ফ্রেশ হয়ে আসলো। রিয়া তখন বেড এর ওপর চুপচাপ বসে আছে। দীপ বাথরুম থেকে বেড়াতে সে রিয়ার দিকে একবার দেখল, তারপর তার ল্যাপটপ নিয়ে বসে গেল কিছু কাজ করতে। রিয়ার খুবই ঘুম পাচ্ছে, কিন্তু এইভাবে আগে ঘুমিয়ে পড়লে দীপ যদি খারাপ ভাবে, তাই জন্য সে ওখানেই বসে রইল। দীপকে যে সে ডাকবে সেটাও করতে পারছে না। প্রায় আধ ঘন্টা পর দীপ ল্যাপটপটা বন্ধ করল। রিয়া তখন বেড এর ওপর বসে দীপ এর রুমটা দেখছিল। হঠাৎই দীপ তার কাছে এসে তাকে বেড থেকে তুলে দাঁড় করিয়ে রিয়ার কপাল জোড়ায় পরম ভালোবাসায় নিজের ওষ্ঠ সাঁটালো। রিয়া বোধহয় তৈরি ছিল না এরকম একটা পরিস্থিতির জন্য, তাই হঠাৎই তার যেন বুকটা বিট করতে লাগলো। লজ্জায় তার গাল দুটো প্রায় লাল হয়ে গেছে। রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তা দেখে দীপ বলল, আমার পা দুটো কি খুব সুন্দর? রিয়া, না। মানে? কেন? দীপ, তাহলে সব সময় নিচের দিকে তাকিয়ে থাকো কেন? আমার দিকে তাকাও। রিয়া দীপ এর চোখের দিকে তাকালো, যেখানে রিয়ার প্রতি অসীম ভালোবাসা মিশে রয়েছে।
দীপ এবার বলা শুরু করলো, দীপ, তুমি হয়তো এখনো ভাবছো যে আমি তোমার দিদি দিশাকে ভালোবাসি, তার জন্যই হয়তো আমি এই বিয়েতে রাজি ছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমি শুরু থেকেই শুধু তোমায় ভালোবেসেছি। রিয়া অবাক চোখে দীপ এর দিকে তাকালো। দীপ আরো বলল, তোমার হয়তো মনে হতে পারে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু বিশ্বাস করো, আমি যেই দিন তোমার দিদিকে দেখতে গিয়েছিলাম সেই দিন আমার তোমায় পছন্দ হয়েছিল। প্রথম দেখাতেই আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম। আমি বাড়িতে এসে সেটা আমার বাবাকে বলেছিলামও, কিন্তু তার তোমার দিদি দিশাকেই ভালো লেগেছিল। আমি অনেক বিরোধিতা করা সত্ত্বেও তিনি মানেননি। কিন্তু শেষমেশ দেখো, হয়তো আমার বিয়ে তোমার সাথেই হবার ছিল, হয়তো তাই তো বিয়ের দিনই তোমার দিদি বিয়ে ভেঙে চলে যায় মুম্বাই। আর তারপর আমার কথাতেই তোমার বাবাকে আমার বাবা আমার সাথে তোমার বিয়ে দেওয়ার কথা বলেন। আমি জানি না আমি এই কাজটা ঠিক করেছি কিনা, তোমার বিয়েতে মত ছিল কিনা আমি তাও জানি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমায় অনেক ভালোবাসি আর তোমায় অনেক সুখে রাখব, কোনো কষ্ট হতে দেব না তোমায়। বলো না, তুমি কি পারবে না আমায় একটু ভালোবাসতে? প্লিজ বলো কিছু। রিয়ার যেন এক আলাদাই অনুভূতি হলো দীপ এর সব কথা শুনে। তার একটুও রাগ হলো না দীপ এর কথায়, বরং তার প্রতি একটা ভালো লাগা কাজ করতে লাগলো এই মুহূর্তে। দীপ অপলকভাবে রিয়াকে তাকিয়ে আছে। রিয়ার খুবই লজ্জা লাগছে এই মুহূর্তে। রিয়া আস্তে করে বলল, রিয়া, একটা কথা বলি। দীপ, হ্যাঁ বলো। রিয়া, আমার খুব ঘুম পাচ্ছে, আমরা কি সকালে কথা বলতে পারি এই ব্যাপারে? দীপ, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। দীপ বেডে শুয়ে মাঝখানে একটা বালিশ রেখে দিল। ওপর সাইডে রিয়া শুয়ে পড়ল। প্রায় অনেক রাত হয়ে গেছে। দীপ আর রিয়া দুজনেরই চোখে ঘুম নেই। দুজনে দুজনের উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। দীপ খুবই চিন্তায় রয়েছে, না জানি রিয়া সকালে উঠে তাকে কি বলবে। অন্যদিকে রিয়ার দীপ এর বলা কথাগুলো মনে পড়ছে। দীপ কত সহজেই না বলে দিল নিজের মনের কথা তাকে। হঠাৎ রিয়া আর দীপ একসাথে দুজন দুজনের দিকে ঘুরল। সময়টা যেন থমকে গেল এই মুহূর্তে। দীপ, তোমার ঘুম আসছে না? রিয়া, না। আপনার? দীপ, আমারও ঘুম আসছে না। তুমি ছাদে যাবে? রিয়া হ্যাঁতে মাথা নাড়াল। রিয়া আর দীপ এসেছে ছাদে। রাতের আকাশে অসংখ্য তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মাঝখানে পূর্ণিমার চাঁদ জকমক করছে। রিয়া আকাশের দিকে তাকিয়ে রয়েছে আর দীপ তার দিকে তাকিয়ে রয়েছে। রিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, আজকে চাঁদটা কি সুন্দর লাগছে, তাই না? দীপ রিয়ার দিকে তাকিয়েই বলল, এত সুন্দর চাঁদ আমি কখনো দেখিনি। হ্যাঁ, সত্যিই এর আগে। রিয়া দীপ এর দিকে তাকাতেই দীপ চোখটা ঘুরিয়ে নিল। রিয়া, একটা কথা বলবো? দীপ, হ্যাঁ বলো। রিয়া, আপনি না খুব ভালো। দীপ, আমার থেকেও ভালো যে তুমি। রিয়া, কিভাবে? দীপ, ভালো না হলে নিজের মা বাবার সম্মান রাখতে এমন একজনের সাথে বিয়ে করে নিলে যাকে তুমি পছন্দও করো না। তুমি সত্যিই ভালো। রিয়া, কে বলল আমি আপনাকে পছন্দ করি না? আমি করি আপনাকে পছন্দ। রিয়ার মুখে এহেন কথা শুনে দীপ যেন থমকে গেল।
তারপর ফট করে জড়িয়ে ধরল রিয়াকে। রিয়া দীপকে আরো টাইটলি হগ করে বলল, আমার পরম সৌভাগ্য যে আমি আপনার স্ত্রী হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আমায় ভালোবাসার জন্য। দীপ রিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমায় ভালোবাসবো। তোমায় কখনো কোনো কষ্ট হতে দেব না। আই প্রমিস। রিয়ার সকল চিন্তা যেন দূর হয়ে গেল এক মুহূর্তে। খুশিতে ভরে উঠল দুই মানবী। জীবনের এক নতুন পথে পাড়ি দিল দুজনা। তাদের ভালোবাসার সাক্ষী হলো এই সুন্দর রাত। সমাপ্ত।